বিএনপি জানি কি একটা ঝামেলা আছে যে আসলে বিএনপি সংস্কার চায় না, মানে বিএনপি সংস্কার চায়, বিএনপি সংস্কারগুলি জানি কেমন, বিএনপি সংস্কার কোনটাতে চায় না, বিএনপি সংস্কার চায় না যে পরপর দুবার মানে দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন। এটাকে তারা এখন বলছে যে ঠিক আছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, মানে পরে আবার বিরতিতে আবার হতে পারবেন। এই দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, তবে তাকে মাঝখানে আবার বিরতি দিতে হবে। মানে আমাদের সংস্কার হচ্ছে এইটা, অর্থাৎ দুবারের বেশি প্রধানমন্ত্রী যে কেউ থাকতে পারবে না সেইটার ব্যাপারে তাদের আপত্তি আছে। এই সংস্কারটা তার কাছে পছন্দ হয় না। আমি বলি না যে বিএনপির আসলে ঝামেলা আছে, কিরকম ঝামেলা আমি আপনাকে বলি। যেমন ধরেন বিএনপি এখন ওরা তো একটা দল, ওরা জানে যে যদি এখন এইটা ওরা মেনে নেয় যে বিএনপির পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে কি হবে? ধরা যাক তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন, 2 বছর 2টা মেয়াদের পর তারেক সাহেবকে সেখান থেকে সরে যেতে হবে। তো 2টা বছর পরে তারেক সাহেব সরে যেতে হলে তাহলে বিএনপিতে প্রধানমন্ত্রী কে হবেন? নতুন আরেকজন প্রধানমন্ত্রী যখন আসতে নিবেন তখন দলটা কি এক থাকবে, দলটাকে ভেঙে যাবে, এরকমই মনে ওরা চিন্তা করে। ধরেন এখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে উনি 4 বছর থাকলেন, তারপরে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি 2বার প্রধানমন্ত্রী থাকলেন, উনি আরো 8 বছর থাকলেন, কত 12 বছর। তারপরে হচ্ছে তারেক সাহেবের যে স্ত্রী আছেন তিনি প্রধানমন্ত্রী থাকলেন 2 বছর, তাহলে থাকলেন 12, 8, 20 বছর। তারপরে উনার যে মেয়ে আছে তিনি থাকলেন হচ্ছে 8 বছর, 28 বছর। 28 বছর তো নিশ্চিতই মোটামুটি, তাই না? তারপরেও আপনারা এইটা নিয়ে আপনারা অনেক, মানে এটা নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা